গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, এখন অনেকটা ভালো আছি। বাজে এখন 9:30, ব্লগটা শুরু করছি। কতদিন পর যে সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সিনটি স্কুল গেলেও ক্যামেরা অন করি না, চুপচাপ শুয়ে পড়ি। দিদি চলে এসছে, দিদিকে ব্রেকফাস্ট দিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে আমি ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে একটু কথাও বলি, আর কথা বলতে বলতে টুকটাক কাজগুলো সেরে নিই। ওকু আর কপুকে এখন আনিনি, তাই টেনশন নেই। কাছাকাছি কালকে রাত্রেবেলা বললাম না 1 রাউন্ড হয়ে গেছে, ওটাই এখন মেলে দেবো। 1 রাউন্ড ওয়াশিং মেশিনে চলছে, আর বাদ বাকিটা দিদি হাতে কেচে দেবে। সিনটি শুয়ে রয়েছে। আজকে সকালবেলা এত ঠান্ডা, উঠেছি সিনটি স্কুল পাঠাবো বলে, কিন্তু মেয়েটাকে আর বাসে তুলে দেওয়ার রিস্কটা পেলাম না, কারণ এত ঠান্ডা পড়েছে। আগে শরীর, রতন বললো আগে শরীর তারপর স্কুল, আগে মেয়েটা ঠিকঠাক সুস্থ থাকুক তারপর ও স্কুল যাবে। তো ওই কারণে স্কুল পাঠানো হলো না। দেখো গুড নাইটটা এখনও চলছে। ওই যে দিদি ব্রেকফাস্ট করছে, আর এই বেডশিটটা চেঞ্জ করব, তাই বের করে রাখলাম। এখন জামা কাপড়গুলো মেলি, 1 বালতি জামা কাপড়। এই দেখো, এগুলো দিদিকে কাচতে হবে, এগুলো কাচা চলছে, এগুলো কমপ্লিট। এই যে এখন ওকে দিও না দিদি, রুটি খাবে না, শুধু শুধু ঘর নোংরা করবে। সকালবেলা যে বললাম না তোমাদের, আগেও বলেছি যে উনি এক জিনিস রোজ চলবে না, ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। বাবা গনু, এই তুই কি বলে গুড মর্নিং বাচ্চা, আসো। বলে ও বাবা, আমার শোনা বাবা, এটা একটু দুষ্টু বটে কিন্তু কথা শোনে। যখনই ডাকবো ঘনু চলে আসবে, আমার পচা ছেলেটা। বেডশিটগুলো চেঞ্জ করি, টুকটাক কাজগুলো করি। জামাটা খুলেছি যেন মনে হচ্ছে বরফের দেশে চলে এসেছি, এত ঠান্ডা। বেলঘড়িয়ায় মানে এর আগে এরকম ঠান্ডা পড়েনি। শুধু বেলঘড়িয়ায় কেন, সব জায়গায় এত ঠান্ডা মানে এর আগে পড়েনি। মনে হয় আজকের দিনটাই, পৌষ সংক্রান্তির পর তো আবার ঠান্ডাটা কমে যায়। আমি জানি না, যদিও অতনু ব্রেকফাস্ট করে যায়নি, অতনু চলে গেছে। যাওয়ার আগে আমাকে বারবার করে বলে গেছে, এই যে দেখো মেডিসিন এখানে গুছিয়ে রেখে গেছে, বলেছে মেডিসিনটা কিন্তু খেয়েই নেবে, আর যাই করো শরীর ভালো না লাগলে শুয়ে থাকবে, কিন্তু মেডিসিনটা খাবে। এটাই তো ভালো লাগে না আমার। যাই হোক চলো, ফোন আসলো জন্য ভিডিওটা কেটে দিলাম। যাই হোক চলো, আর বাজে বকবক না করে আজকের দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে দিনটাই শুরু করবো, কারণ এই তো উঠলাম, উঠে এবার টুকটুক করে কাজ বাজগুলো শুরু করবো। দিদির হেল্প নিতে হবে, দিদির হেল্প ছাড়া আমি একা একা কিছুই পারবো না। আর দেখো সিনটিকে ঘুমোচ্ছে, ঘুমা, ক্লান্ত বেচারা। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি জানি তুমি এই ঘরে, হ্যাঁ ওরকমই করে, ওই রকমটাই করে সব সময়। ওর জ্বালায় কোনো কিছু আমি শান্তিতে গোছাতে পারি না, তাই না বাবা? যা পাবে তাই মুখে নিয়ে দৌড়। তোমাকে বললাম দিদি ভাইকে তুলতে, আর তুমি এসে উঠে বসে রয়েছিলে। চর দেবো, এত চর দেবো, এত চর দেবো, দেবো। শিনু, শিনু গুড মর্নিং। ও বাবা, এটা কি মনে হলো নাটক করলে তুমি? হ্যাঁ তুমি জেগেছিলে বাবা? বন্ধুরা তো ভাববে আমি ডাকতেই তুমি উঠে এসছো। এখন আদর চলবে কিছুক্ষণ। ওলে বাবালে, ওলে বাবালে।
মুখটা ঠিক লাগছে না, যখন তোমার ভেতর থেকে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, দেখবে তোমার চোখই সব বলে দেবে। সেটা তোমার কষ্টের হোক, সুখের হোক, আনন্দের হোক, যাই হোক, তোমার চোখই দেখবে কথা বলবে। তখন তোমার মুখেও বলতে হবে না যে তুমি সুখে আছো, দুঃখে আছো, কষ্টে আছো, কিসে আছো, সবটাই তোমার চোখ বলে দেবে। যাই হোক, অনেক বাড়তি কথা বল। ক্যামেরায় লিস্টেন টং টং করে নড়ছে না, ভয় পেয়ে গেছি। সেটি স্নানে গেছে, বেডশিটগুলো চেঞ্জ হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি, আরও এক রাউন্ড কাঁচা হয়েছে, সেটা এখন মেলতে হবে। দিদি ওদিকে বাসন ধুচ্ছে, রান্নাঘরের কাজ বাকি, ফ্যানটা পরিষ্কার করব, টুকটাক অনেক কাজ বাকি। কিন্তু আজকে কোনো রকম অসুবিধা আমার হচ্ছে না, একদম মানে ফ্রেশ লাগছে নিজেকে। অতনু ফোন করে বারবার করে বললো যে মেডিসিনটা খেয়ে নিও, মেডিসিনটা এখনো খাবারই খেতে পারিনি। আর আজকে দেখো ব্ল্যাঙ্কেটটা বালিশের ওপর নেই, কারণ ব্ল্যাঙ্কেটটা আমি এখানটায় রেখে দিয়েছি। এই জায়গাটা আমার ইউজ করা হয় না, কিছুই রাখা হয় না, তো ওই জন্য এখানটায় রেখে দিলাম। ভাবছি এই জায়গাটা না একটা কাঁচ লাগিয়ে নেবো, তাহলে শোপিস বলো, কাপ সেট বলো, ওগুলো আমি সাজিয়ে রাখতে পারবো। আইডিয়াটা কেমন, ভালো না? চলো আর পরে দেখা হচ্ছে। সিনটির জামা কাপড়গুলো রেডি করি, এক্ষুনি মহারানী স্নান করে চলে আসবো, ওকে আবার খেতে দিতে হবে, অনেক কাজ। বাজে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। দিদি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই 15 থেকে 20 মিনিট হয়েছে গেছে, বসে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম। আর বসে পড়লেই না কি ঠান্ডা যে লাগছে, জানলাগুলো দেখো পুরো ধোকা বাড়ি। আর ওই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। যতক্ষণ চোখের সামনে ওগুলো এলোমেলো হয়ে রয়েছে না, ততক্ষণ যেন কেমন একটা মনের মধ্যে অশান্তি চলছে। এগুলোকে তোমাদেরকে না দেখিয়ে রাখতেও পারছি না, যে একবার কোনটা ভুলে যাব। দেখো এই ঘরের জানলাটার অবস্থাও এরকম। আর জানো আজকে সকালবেলা না গাড়ি এসছিল, 20 টাকার যে ভ্যানগুলো হয় না, ওগুলো এসছিল, ওখান থেকেও টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। একবারেই চলো দেখিয়ে নি। তোমাদের সঙ্গে যখন সবটা শেয়ার করি, এগুলো যখন না শেয়ার করি কেমন একটা অস্থিরতা কাজ করে। দাঁড়াও স্ট্যান্ডটা লাগিয়ে তারপর দেখাচ্ছি। প্রথমেই দেখাই, এরকম একটা ব্যাগ নিয়ে এসেছি, যেটা আমার জন্য নিয়ে এসেছি। এর ভিতরে দুটো পার্স আছে, একটা আমার জন্য এনেছি, এই দুটো নিয়ে এসেছি, যেটা টুসিদিকে মনে হবে দেবো, যেটা টুসিদির ভালো লাগবে। সিন্টি বলছে রেডটা আমাকে রাখতে আর এটা টুসিদিকে দিতে, তো টুসিদিকে দেবো। কারণ এর আগে গ্যাংটক বলছি, শিটং গেছি, তখনও কারোর জন্য কিছু আনতে পারিনি। আর কোথায় গেলাম, কাশ্মীর গেলাম, তখনও টুসিদির জন্য কিছু আনিনি, টুসিদির মাকে একটা চাদর এনে দিয়েছিলাম। আর এই দুটো ব্যাগ নিয়ে এসেছি, একটা আমার মায়ের জন্য আর হচ্ছে একটা আমাদের রান্নার দিদির জন্য, দুজনের জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছি। ভ্যালেন্টাইন্স ডের জন্য অ্যাডভান্স একটা গিফট কিনে নিয়ে এসেছি অতনুর জন্য, যদিও এটা অতনুর জন্য নয়, এটা আমার ঘরে সাজানোর জন্যই লেগে যাবে। আর এই যে সিনটির মার্শমেলো, এটা খেয়ে শেষ এই যে পড়ে যাচ্ছে। একটা খুন্তি নিয়ে এসেছি, খুন্তিটা কি সুন্দর দেখতে দেখো। এটা তোকে মারবো না রে, ভেবেছি ওকে মারবো, ওই জন্য সরে গেছে। একটা কাঠের খুন্তি নিয়ে এসেছি, একটা কাঠের ট্রে নিয়ে এসেছি। ট্রেটার শেপটা কি সুন্দর না, একটু অন্য রকমের। আর সিনটির জন্য এনেছে দুটো হেয়ার ব্যান্ড, সামনে বিয়ে বাড়ি আছে। এই যে এর মধ্যে না স্টোন দেওয়া রয়েছে দেখো, আর এটা পুরোটাই স্টোনের। প্যাকেট থেকে আর বের করলাম না। ও দাঁড়াও, এটা দেখানোর জন্য পাগল হয়ে আছে। এটা একটা কি, এটার নাম কি জানো, রঙ্গিলা। দেখো মানে কি রং নেই, এরকম একটা টেডি বিয়ার সিনটি নিজের জন্য কিনেছে। আর আমাদের ওই যে বম্মার নাতনিটার জন্য এই পেন্সিল বক্সটা নিয়ে এসেছি। আর ওখানে গিয়েও একটা চাবি রিং কিনেছি, একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি। এরকম একটা ম্যাগনেট আমার ছিল কিন্তু ভেঙে গেছে। আর এই যে নন্দী নিয়ে এসেছি, সুন্দর হয়েছে। আর কি কিনলাম, আর কিছু কিনিনি, এই যে এটা দেখিয়েছি ব্যাস। ও আর 20 টাকার বললাম না, 20 টাকার গাড়ি এসেছিল। এই যে ঘন্টুর জন্য এরকম একটা বল নিয়েছি, শেষ করে দেবে। আর এরকম ঢাকাওয়ালা একটা ছোট্ট বালতি কিনেছি, কি কামে লাগবে আমার জানি না, তবুও আমি কিনেছি। আর এই বাটির প্রিন্টগুলো না মোটে পছন্দ হয়নি, কিন্তু নিলাম। ওই আন্টিরা আসে না চিড়ে ভাজা, তারপর একটু খাবার দাবার দিতে লাগে। আবার একটা এরকম ট্রে নিয়েছি, কোন কামে লাগবে জানি না, নিয়ে নিয়েছি। ব্যাস এই ছিল কেনাকাটা। এখন খাবো, প্রচন্ড খিদে পেয়েছে, 1:05 হয়ে গেছে। খেয়ে দিয়ে নিই, তারপর ডাস্টিং করে স্নান করে নেবো। ভাবলাম তোমাদের সঙ্গে একবারে লাঞ্চটাও শেয়ার করে দিই। টিফিন বক্স খুলতেই মনে আমার একদিন লেগে যাবে। পটল ভাজা, আমার পেটে ব্যথা, আজকে নিই বাড়িতে বাজার। আর যা ঠান্ডা পড়েছে, তাই অতনুকে বললাম সকালে বাজার যেতে হবে না, ঘরে যা আছে তাই করাও আর কি। শুটকি মাছ ছিল, শুটকি মাছটা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে। আর হয়েছে ডাল, বুঝলে পড়ে গেল।
এই হচ্ছে পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল। গুড ইভিনিং, বাজে এখন 6টা, পুরো 6টা বাজে। নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ কফি, আর নতুন এই ট্রেটার মধ্যে নতুন কিছু না আমার ফেলে রাখতে একদম মন চায় না, যখন ইচ্ছা হবে তখনই ইউজ করে নেব। এখন গরম গরম কফিটা খাবো। চুলটা দেখে আমার বুঝতেই পারছো আমি আধ ঘন্টা 15 মিনিট হয়েছে, 15 মিনিট না, আধ ঘন্টা হয়ে গেছে স্নান টান করে এসছি। সিনটি ঘুমোচ্ছে। চলো আমি এখন কফিটা একা একাই এনজয় করি। আজকে না আর পারলাম না, কুড়েমিটাকে একটু বাদ দিয়ে নিজের জন্য 1 কাপ কফি করেই নিলাম। আর এখানে সিনটি ঘুমোচ্ছে, একটু পরে আন্টি আসবে, ততক্ষণ আমি কফিটা শেষ করি। চলো আবার পরে দেখা হচ্ছে। সাদা চাদর তো ভয় লাগে যদি পুড়ে যায়। বাজে এখন 8:57, রেডি হয়ে গেছি। মা ফোন করে বললো কি একটু আয় তো, পিঠে করেছি নিয়ে যাবি আর একটু খেয়েও যাবি। আজকে বললো কড়াইশুটির কচুরি করছে, অতনুকে সকালবেলা দিয়েছে, আমার জন্য যেহেতু করে না ওই জন্য বলছে তুই আয়, তোকে রাত্রেবেলা গরম গরম ভেজে দেবো। সিটির এখনো পড়া হয়নি, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, চুলটা আঁচড়াবে, বেরিয়ে যাবো। এখন বউকে সব সেট ফেট করে দিই, তারপর বেরোচ্ছি। দেখো আমি বাড়ি চলে এসেছি, আর মা কত পিঠে, না এটা পিঠে না, তো কচুরি ভাজবে। মা এখনই ভাজছো কেন? আমি খাবো না, একটু পরে খাই, এই তো আসলাম। লুচি করবো তো তোমার এই দেখো পাটি সাপটা এই কটা ভেজেছে, এখনো হয়নি। এখানে দেখো এক হাঁড়ি পিঠে করেছে, আর এটা আমার জন্য আগে তুলে মা পুতুল করেছো? হ্যাঁ, আমার মা এটা কমন, যখনই করবে আমার জন্য পুতুল বানাবে। মা এখন তোমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে। মা একটা দেখ, ওর জন্য লুচি করবে বলে রেখেছে, ও নিয়ে চলে গেছে, ও তো খাবে না। ও বলছে তোমার মেয়ে এখনো বড় হয়ে গেছে, এখনো তুমি পুতুল কেন বানাও? ঠিক আছে, আমার মা আমাকে কত ভালোবাসে। আমার জন্য বানায়। তুমি এটা দাও, তোমার জন্য লুচি করে রেখেছে। ফুললো না, এই যে সুন্দর গরম গরম ফুলকো ফুলকো কচুরি। দেখো দুজনে মিলে পাগলামি করছে। দেখো মায়ের মুখের থেকে নিয়ে খাবার খাচ্ছে, ওর অবস্থাটা দেখো। ওদিকে সিনটিও ভিডিও করছে। আমার ভালো লাগে কড়া ভাজা। আমি 2টো কড়াইশুটির কচুরি নিলাম, আর এটা পনির কি করেছো? মটর পনির করেছে, কি সুন্দর দেখতে হয়েছে, আমার পুরো মাংসের মতো লাগছে। গন্ধটা কি দারুণ বেরিয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নি। একটা না তুললে তো ফেটে কি চিৎকার করে। মা সব পিঠে আমি নিয়ে চলে যাচ্ছি। মা এখনো অব্দি পুতুলগুলো আমার জন্য করে। বাজে এখন 12:15, সমস্ত কাজবাজ কমপ্লিট, ফ্রেশ হলাম, ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। কালকে দিদি সকালে আসবে না, বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু গোছগাছ করে এই বসলাম। সিটি ওখানে ফোন দেখছে, যতক্ষণ না আমি ওর পাশে গিয়ে শোবো ততক্ষণ ঘুমোবে না। রতন ওই ঘরে কাজ করছে, রতন যখন ঘরে আসবে তখন বউকে নিয়ে আসবে। আর আসার সময় তোমরা তো দেখলেই মা একদম বাটি ভরে পিঠে পুলি সব দিয়ে দিয়েছে। আর এটাই তো শীতকাল মানে পিঠে পুলি খাওয়া, আমার যে কি ভালো লাগে না কি বলবো। যাই হোক চলো, আর বক বেশি করবো না, আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যাই হোক চলো, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।